আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের সামনে খুবই কঠিন একটা চ্যালেঞ্জ আছে ইতিহাদে, অর্থাৎ ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে মাত্র কয়েকদিন পরে ম্যানচেস্টার সিটিকে হারাতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করতে হলে স্ট্রেট ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদের এ ম্যাচে একটা জয় চাই। যেহেতু ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে খেলা এবং ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে এর আগে গত বছরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেটার পারফরমেন্স দিয়েছে, 4-0 গোলের একটা জয় তুলে নিয়েছে। অনেকেই ম্যানচেস্টার সিটিকে এই জায়গা থেকে পরিষ্কার ফেভারিট হিসেবে দেখছেন, যদিও আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ যে কোনো মোমেন্টে রেজাল্ট তাদের নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে, এই টাইপের অ্যাবিলিটি তাদের আছে। যদি ম্যান সিটি কেন্দ্রিক আলোচনাটা করতে চাই তাহলে আমার কাছে মনে হয় পেপ গার্দিওলা একটা সুবিধাজনক অবস্থানে শুধুমাত্র যে রেজাল্টের কারণে আছে ব্যাপারটা এটা নয়, এর পাশাপাশি একটা জায়গায় ম্যানচেস্টার সিটি বস এমন অনেক কিছু আসলে উপভোগ করতে পারছেন যেটা অন্যান্য কোচেরা করতে পারেন না, সেটা হচ্ছে স্কোয়াড গভীরতা। রিয়াল মাদ্রিদে গিয়ে সান্তিয়াগো বার্নাবুতে স্কোর লাইনটা 3-3 করে আসার ওই ম্যাচে কেভিন ডি ব্রুইনা, যাকে বলা হয় ম্যানচেস্টার সিটির আক্রমণের প্রাণকেন্দ্র, যাকে কেন্দ্র করে ম্যান সিটি একের পর এক ফাইনাল থার্ডের ডেলিভারি সাজায়, সেই কেভিন ডি ব্রুইনাকেই তিনি কিন্তু ইউজ করেননি। ডি ব্রুইনা লুটন টাউনের বিপক্ষে সর্বশেষ যে ম্যাচটা দেখলাম সে ম্যাচে গোল অ্যাসিস্ট না পেলেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং ডি ব্রুইনা যখন এই স্কোয়াডটাতে প্লেইং 11-এ চলে আসবেন তখন ম্যানচেস্টার সিটির এ দলের শক্তিটা আরও বেড়ে যাবে এবং রিয়াল মাদ্রিদের জন্য সামনে আরও কঠিন চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে। এখানে রিয়ালের কোচ ডন কার্লো অর্থাৎ কার্লো আনচেলত্তির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রিয়াল মাদ্রিদের কাছেও কিন্তু ফাইনাল থার্ডে এত অপশন নেই যেটা ম্যানচেস্টার সিটি বর্তমান সময়ে উপভোগ করতে পারে। ধরলাম ম্যানচেস্টার সিটি একটু অ্যাটাকিং মেন্টালিটিতে ম্যাচটা খেলবে, নিজেদের হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাতে চাইবে, তাহলে কত রকমের অপশন একটু চিন্তা করেন। সর্বশেষ ম্যাচের স্টার্টিং লাইন আপটাতে বার্নার্ডো সিলভা এবং জ্যাক গ্রিলিশকে দুই উইংয়ে অকুপাই রেখে মাঝখানের স্পেসটা ফিল ফোডেন খুব ভালোভাবে ইউজ করেছিলেন, তার সামনে এর্লিং হল্যান্ড হয়তোবা ফাইনাল থার্ডে ডেলিভারিতে সেভাবে জ্বলে উঠতে পারেননি, তবে অ্যাগেন এর্লিং হল্যান্ডের সঙ্গে কেভিন ডি ব্রুইনের একটা লিঙ্ক আপ করার চেষ্টা সবসময় কোচ করেন, অর্থাৎ ডি ব্রুইনা ফিরে আসলে এর্লিং হল্যান্ডে কিন্তু নাম্বার 9 হিসেবে ডি ব্রুইনার সে ডি বক্সের ডেলিভারিগুলো ধরার চেষ্টা করবেন। সো এখানে ফিল ফোডেনকে সরিয়ে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আপনি যদি কেভিন ডি ব্রুইনাকে রাখেন, ফোডেন এমন একজন ফুটবলার যাকে আপনি যে কোনো উইংয়ে সুইচ করতে পারেন। জ্যাক গ্রিলিশকে উঠিয়ে আপনি যদি লেফট উইংয়েও ফিল ফোডেনকে খেলান কিংবা রাইট উইংয়েও যদি একটা স্পেস দেন, আমার কাছে মনে হয় ফোডেনের ওই অ্যাবিলিটি আছে যার মাধ্যমে তিনি যে কোনো একটা উইংয়ে কাজ করতে পারেন, এমনকি কেভিন ডি ব্রুইনার সঙ্গে একই একাদশে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারেন। একজন হুলিয়ান আলভারেজ আছেন যাকে কিনা গতকালকের ম্যাচে উইংয়ে দেখলাম লুটন টাউনের বিপক্ষে। হুলিয়ান আলভারেজ যে কোনো মোমেন্টে যে কোনো একটা ফাইনাল থার্ডের পজিশনে, সেটা হোক রাইট উইং, লেফট উইং, এমনকি সেন্টার ফরওয়ার্ড বা সাপোর্টিং স্ট্রাইকার, ওই টাইপের পজিশনে চলে আসতে পারেন। তিনিও বড় রকমের একটা ভার্সেটালিটি কিন্তু ম্যান সিটিকে প্রোভাইড করেন, অর্থাৎ পেপ গার্দিওলার কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে যদি কোনো একজন প্লেয়ারকে দরকার হয় ওখানে তিনি কিন্তু আসলে চলে আসতে পারবেন। আপনি যদি মিডফিল্ড বা ডিফেন্সে যান, ম্যানুয়েল আকানজি রাইট ব্যাক পজিশনে খেলেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে। কাইল ওয়াকারের অনুপস্থিতিতে ম্যানুয়েল আকানজি, যিনি কিনা মূলত একজন সেন্টার ব্যাক, তিনিও কিন্তু রাইট ব্যাক পজিশনে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। একই কথা ইয়েস্কো গ্যাভার্ডিওলের ক্ষেত্রে প্রযোজ্য, একটা গোলও তো করেছেন। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি লেফট ব্যাক পজিশনও তিনি কিন্তু খেলতে পারছেন। আমি যদি বেঞ্চে আরেকটু গভীরে যাই, উইঙ্গার হিসেবে জেরেমি ডোকুর মতো খুবই ফাস্ট একজন উইঙ্গার আছেন, যিনি কিনা যে কোনো মোমেন্টে এসে ফাইনাল থার্ডের আক্রমণের ধারটা অনেকটুকু বাড়িয়ে দিতে পারেন। রিকো লুইস, অস্কার ববের মতো ইয়াং ফুটবলার আছেন। এই জায়গা থেকে আসলে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা অনেকটুকু রিল্যাক্স থাকতে পারেন, কারণ তার স্কোয়াডে এত প্লেয়ার আছে এবং এত জায়গা থেকে তিনি ট্যাকটিক্সে পরিবর্তন আনতে পারেন যেটা আসলে রিয়ালের কাছে নেই। ওই ভিনিসিয়া জুনিয়র, রদ্রিগো এদেরকে রিপ্লেস করার পরে হোসেলুর পাশাপাশি এমন কোনো ফুটবলার নেই যাকে অনেক বেশি লিথাল গোল স্কোরার বলা যায়। সর্বশেষ ম্যাচে ডিফেন্সে অগেলিয়া চুয়েমেনি মিডফিল্ডার হওয়ার পরও সেন্টার ব্যাক পজিশনে খেলে আপাতত কাজ চালিয়েছেন। ডেভিড আলাবা কিংবা এডার মিলিতাওর মতো ডিফেন্ডাররা থাকার পরেও ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদকে ভুগতে হয়েছে, এবং রিয়ালের যেটা উইকনেসের জায়গা, ওই যে বললাম স্কোয়াড গভীরতা, এটাই কিন্তু ম্যানচেস্টার সিটির সবচেয়ে শক্তির জায়গা। আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন।